আমার নাম রিয়া। তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা দেখি। আর আমি আজ থেকে প্রায় 1 মাস আগে কিন্তু আমি এসেছিলাম পাঁচশিলা ঠাকুর বাড়িতে, যখন কিন্তু ওয়ার্কশপের ভেতরে কিন্তু প্রস্তুতির যে কাজ, প্যান্ডেল প্রস্তুতি সেটা চলছিল। আর আজ কিন্তু রয়েছে তাদের খুঁটি পুজো। এই খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু সারা সূচনা হয়ে যাবে। আর ওয়ার্কশপের যে ভেতরে যে কাজ চলছিল এবার কিন্তু গ্রাউন্ডে কাজ শুরু হবে। তো আজকে এই খুঁটি পুজোর সুন্দর মুহূর্তগুলো আর এবছরের থিম সম্পর্কে সম্পূর্ণটা জানতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। লেটস গো। তো দেখতে পাচ্ছি আমি এখন চলে এসেছি পানশিলা। এটা কিন্তু ক্লাব, এখানে কিন্তু সাবেকিয়ানের পুজোটা হয় প্রতি বছর। আর এবছর যেহেতু 75 বছর, তাই জন্য কিন্তু তারা এই মাঠটা জুড়ে কিন্তু একটি যে প্যান্ডেল বা থিমের ভাবনা সেটা কিন্তু করতে চলেছে, দেখতে পাচ্ছ। আর আজ কিন্তু দেখতে পাচ্ছি যেটা খুঁটি পুজোর রক্তদান উৎসবও কিন্তু সকালবেলা হয়েছে। চলো একটু ভেতরে প্রবেশ করি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন স্টেজের সামনে রয়েছি। পানশিলা ঠাকুরবাড়ি খুঁটি পুজোর রক্তদান উৎসব কিন্তু হয়েছে সকালবেলা। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুঁটি স্থাপনের যে ব্যাপারটা সেটা কিন্তু হয়ে গেছে। আর কিছুক্ষণ পর কিন্তু এই স্ক্রিনের মাধ্যমে কিন্তু থিম উন্মোচন হবে, তার সাথে থিম সং যেটা রয়েছে সেটাও কিন্তু উন্মোচন হবে। তো দেখতে পাচ্ছি এখানে দেখো খুঁটিটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে, যেমন মা দুর্গার যে প্রতিকৃতি খুঁটিটা, সেই জন্য কিন্তু দেখো খুঁটির ওপরে কিন্তু মা দুর্গার যে চিত্র সেটা কিন্তু অবয়বটা কিন্তু এখানে বানানো হয়েছে, তার সাথে মা দুর্গার যে হাত সেটাও কিন্তু দেওয়া হয়েছে। আর পুজো কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দেখতে পাচ্ছ। এবার খুঁটি পুজোর যে কিছু সুন্দর মুহূর্ত সেগুলো কিন্তু সংগৃহীত করে ক্লাব পক্ষ থেকে তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ গেলে কিন্তু থিম উন্মোচন আর থিম সং উন্মোচনের মাধ্যমে কিন্তু এবছরে পুজোর যে সূচনা হচ্ছে। পানশিলা ঠাকুরবাড়ির 75 বছরে কিন্তু এবছরের থিম রয়েছে রাজসিক দৃষ্টি। ব্যানার উন্মোচনের মাধ্যমে কিন্তু এবছরে যে থিম ভাবনা সেটা কিন্তু প্রকাশিত হলো। Let's go! সাহসিকতা আছে গৌরব গাথায়, সাক্ষী আছে জহর ব্রত ইতিহাসের পাতায়। ঐতিহ্যকে ফিরে দেখার হবে অনুভব, রাজসিক দৃষ্টিতে হবে এবারের উৎসব রে। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, 75 বছরের পুজোয় আমন্ত্রণ সবার। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, 75 বছরের পুজোয় আমন্ত্রণ সবার।
বাড়ি হৃদয় জুড়ে। শরতের আগমনী বেজে ওঠে সুরে, পানশিলা ঠাকুর বাড়ি হৃদয় জুড়ে। ভরসায় হাতে হাত উৎসাহে মন, ৭৫ বছরের এই পুজো উদযাপন। ভাবনার চমকে এবার জিতবে শিরোপাশের, আর মানুষের ভালোবাসা সবার আশা এই পুজোর প্রাণ রে। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ সবার। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ সবার। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ সবার। আকাশে পেঁজা তুলোর মেঘ, হাওয়াতে দুলছে দেখো কাশ। ঢাকে বল পুজোর তালে, শরতের এই সকালে শিউলির গন্ধে ভেজে ঘাস। মনেতে নতুন প্রেমের রং, রাত জেগে ঠাকুর দেখা যায়। অঞ্জলি সিঁদুর খেলায়, বিজয় আর বিদায় বেলায়, প্যান্ডেলে আড্ডাতে সবাই। আবার বছর পরে মা এসেছে নিজের ঘরে, আনন্দের দিন গোনা। সবাইকে দেখো শান্তিতে সুখী রেখো, এটুকুই প্রার্থনা। শরতের উৎসবে জমিয়ে পুজো হবে পানশিলা ঠাকুর বাড়ি। আবেগের ৭৫, রাজসের দৃষ্টি ভরে ইতিহাস দিচ্ছে বাড়ি। শরতের উৎসবে জমিয়ে পুজো হবে পানশিলা ঠাকুর বাড়ি। আবেগের ৭৫, রাজসের দৃষ্টি ভরে ইতিহাস দিচ্ছে বাড়ি। পানশিলা ঠাকুর বাড়ি, ইতিহাস দিচ্ছে বাড়ি। পানশিলা ঠাকুর বাড়ির জন্য আরেকবার বলো দুর্গা মাইকে, আরেকবার বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। পানশিলা ঠাকুর বাড়ি, পানশিলা ঠাকুর বাড়ি। দেখো ৭৫-এ আবেগের ৭৫-এ পানশিলা ঠাকুর বাড়িতে সকলের আবেগ ভালোবাসা যে জড়িয়ে আছে পুজোতে বোঝাই যাচ্ছে। দেখো সকলে কিন্তু গানের তালে তালে কোমর দুলিয়ে এবছরে কিন্তু যে আনন্দ উদযাপন শুরু হয়ে গেল। দেখো সকলের নাচের মাধ্যমে কিন্তু এবছরে শারদ সূচনার যে আমেজ সকলে কিন্তু উপভোগ করছে। ছোট থেকে বড়, বুড়ো থেকে বুড়ি সকলেই কিন্তু এখানে কোমর দুলিয়ে কিন্তু পুজোর যে আবেগ বা মজা আনন্দ শুরু করে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি শিল্পী পার্থদা, এবং তার সাথে কিন্তু আজ আমরা পেয়ে গেছি অভিকদাকে। তোমরা অভিকদাকে কিন্তু অনেকেই চেনো, কারণ এর আগে কিন্তু সবার সঙ্গে যে থিম সং ছিল সেই থিম সঙ্গে কিন্তু অভিকদাই গিয়েছেন, এবং এবছরে ৭৫-এর যে পানশিলা ঠাকুরবাড়ি সেই থিম সংও কিন্তু অভিদা গিয়েছে। তো সবার প্রথম আমরা থিম সম্পর্কে জানার আগে থিম সংটা একবার অভিদার মুখ থেকে শোনাবো। শুনেই নেবে।
ভাবনার চমকে এবার জিতবে শিরোপা সেরার, মানুষের ভালোবাসা সবার আশা এই পুজোর প্রাণ রে। পানশিলা ঠাকুর বাড়ি এক নাম পরম্পরা, ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ সবার। তো অসাধারণ একটি থিম সং, তোমাদের একটু আগে কিন্তু পুরো থিম সংটা জানিয়েছি এবং শুনিয়েছি তোমাদেরকে। তো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে। এবার আমরা সরাসরি চলে আসবো পার্থদার কাছে। তো কেমন আছো বলো? ভালো আছি। তো এই বছর আমরা যে ব্যানার উন্মোচন দেখলাম সেখানে লেখা রয়েছে রাজকীয় দৃষ্টি। তো সেই রাজকীয় দৃষ্টি আমরা অনেকে বুঝতে পেরেছি যে কীরকম হতে চলেছে, তবুও তোমার মুখ থেকে শুনে নেবো তুমি কীভাবে লোকের কাছে প্রদর্শন করছো। ৭৫ বছর রাজস্বিক দৃষ্টি ৭৫ বছর পানশিলা ঠাকুরবাড়ি এবছর প্রথম থিমের পুজো, ৭৫ বছরে প্রথম থিমের পুজো করতে চলেছে। যেটা মজার বিষয় যে দর্শকরা আসবেন, তারা এখানে সাবেকি পুজো থিম পুজো দুটোই একসাথে দেখতে পারবেন। যেহেতু দীর্ঘমেয়াদী একটা সাবেকি পুজো করা, সেখান থেকে থিমে কনভার্ট হয়ে যাওয়া, আমরা প্রথমে দীর্ঘমেয়াদী কথা বলে ওনাদের সাথে এটাই ঠিক করেছিলাম যে সাবেকি ঘরানায় একটা থিমের ছোঁয়ায় পুজো হবে। সেই জন্যই আমি মহল করছি। রাজস্থানী মহল হচ্ছে রাজস্থান ফ্লেভার পাবেন দর্শক। রাজস্থানী মিনাকারি আর্ট হয় সেটা থাকবে। রাজস্থানে দেখবেন যে কাঠপুতলি একটা ড্যান্স হয়, যেটা খুব বিলুপ্তপ্রায় হয়ে যাচ্ছে জেনারেশন, সেটা আমরা তুলে ধরছি এখানে। রাজস্থান থেকে কিছু প্রোডাক্ট আমরা তৈরি করছি বলে আমাদের আসছি, চেষ্টা চলছে রাজস্থানী ফোক শিল্পীরা এসে এখানে লাইভ পারফর্ম। আচ্ছা, এই বছর প্রতিমায় আমরা কী চমক দেখতে পাচ্ছি? প্রতিমা যিনি বানাচ্ছেন তিনি ভবদার খুব কাছের মানুষ, স্নেহধন্য শিষ্য। ভবদার অনেকগুলো ঠাকুরই জানেন যে অনেক ঠাকুরই প্রাইজ পেয়েছে, তো তার সঙ্গে যুক্ত তার নাম হচ্ছে সুকান্ত রায়। তিনি এখানে ঠাকুর বানাচ্ছেন। রাজস্থানের পরিবেশে ম্যাচ করেই ঠাকুরটা হবে। অবশ্যই একটু বলতে পারি যে তিনি লেট টেক্সচারে বা লেট শেপে ঠাকুর বানাচ্ছেন, যেটা তো আগে হয়। এবছর আলোকসজ্জায় আমরা কি কোনো চমক দেখতে পাবো? রাজস্থানী মহলে যেরকম আলো আলারি খেলা থাকে সেটা থাকবে অবশ্যই। রাজস্থানী ঝাড়বাতি থাকবে। রাজস্থানীর একটা মেকানিক্যাল পার্ট আমরা ইউজ করছি, সেটা এখন বললাম না, সমস্ত মানুষ যখন পানশিলা ঠাকুরবাড়ি ৭৫ বছর পুজোতে ঢুকবে, তো রাজস্থানের মহলের মধ্যে হারিয়ে যাবে, এটুকু বলতে পারি। সর্বশেষ একটাই কোয়েশ্চেন, আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে কী বার্তা থাকছে? প্রথমে আমি আগাম শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনার সবাইকে। গত বছর আমার বর্ণময় বেনারসে আপনার প্রচুর আশীর্বাদ ভালোবাসা দিয়েছেন, দূরদূরান্ত থেকে দীর্ঘমেয়াদী লাইন দিয়ে আমার প্যান্ডেল রেখেছেন। এবছর প্রত্যাশা নিয়ে আসবে। আমি চেষ্টা করছি আমার সেরাটা দেওয়ার। আমি দুটো কাজ করছি, আপনারা জানেন। যেখানে বর্ণময় বেনারস করেছিলাম সেখানে আমি করছি নীলে বিলীন, থাইল্যান্ডে ব্লু টেম্পল করছি, আর এখানে করছি রাজস্বিক দৃষ্টি। তো আমি আমার সেরাটা দেব। আশা রাখছি যে আপনারা সারা বছর অপেক্ষা করে থাকেন পুজো দেখার জন্য। এই পুজো পাগল মানুষ 5 দিন বসে যায় পুজো দেখার জন্য, তারা এসে এখানে আনন্দ নিয়ে বাড়ি ফিরে। আমি শেষে বলবো, পার্থ আগেও কখনো নিরাশ করেনি, এবছরও করবে না, আগামী দিনেও করবে না। যারা আসবেন তারা একটা ভীষণ ভালো অভিজ্ঞতা নিয়ে যাবেন।